ছেলের কাছে আমি ন্যায় বিচারটা চাই। ধনিয়া ইউনিয়নের জমি দখল চেষ্টায় হামলার অভিযোগ, দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব, প্রাণনাশের হুমকি। ভোলা জেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগি ৮ নং ওয়ার্ডের ফরাজি বাড়িতে মৃত আবুল কালাম আজাদের ক্রয়কৃত ৮% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ জমি সংক্রান্ত মামলা নং ৫৭/২১ ২০২১ সাল থেকে আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, মামলা চলমান থাকা অবস্থায় আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযুক্ত সেলিম গং জোরপূর্বকভাবে আবুল কালাম আজাদের ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। সর্বশেষ গত রবিবার ১৫ তারিখ তারা উক্ত জমিতে গিয়ে গাছ কাটা ও বসতঘর ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে মৃত আবুল কালাম আজাদের পরিবারের সদস্যদের ওপর ১০-১২ জন নারী পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই জমি নিয়ে মামলা চলমান আছে এবং কি আমার বাবা ১৯৯৫ সালে এই জমি করে আমরা বিভিন্ন গাছপালা লাগাই ঘরবাড়ি উঠে আমরা বসবাস করে যেতেছি। এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন তারিখে সেলিম, জিলন, মিলন, তারপরে ইউসুফ এবং সেলিমের ছোট ছেলে মিরাজ, ওরা আইসা বিভিন্ন সময় আমাদের হুমকি দিতেছে, আমাদের ঘর থেকে উঠিয়ে দিব, ঘরে লুটপাট করব এবং কি আমাদের প্রাণনাশেরও অনেক হুমকি দিছে এবং কি সেটা অডিও ভিডিও আছে এবং প্রাণনাশের আশঙ্কাও আছে। কালকে আইসা ওরা আমাদের এখানে দাও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আইসা আমাদের মানে হুমকি দিছে যে তোমরা এখান থেকে উঠে যাও, নাহলে তোমার করে মাইরা ফেলবে, এরকম হুমকি দিছে আর কি। আইসে আমাদের জমিনে ৮% নিয়ে সমস্যা। আমার ভাইয়ের কি না হইলো কি আপনার মূল ওয়ারিসের। এখন সেলিমের কাগজপত্র জমিন পায় না বিদায় জমিন আমরা ভোগ দখল করতেছি। আমরা আরও ৯৫তে জমিন কিনছি আমার ভাইয়ে, এই পর্যন্ত আমরা জমিন ভোগ দখল করতেছি। ভোগ দখল অবস্থায় সেলিম আমাদের নামে আদালত করছে জমিন পাওয়ার জন্য, কিন্তু সেলিম আদালত করার পরে আমরা বলছি যে আদালতে যেটা রায় নাই আমরা আদালতের রায় মাইনা নেব। আদালতে এখন বর্তমানে মামলাধীন প্রক্রিয়াধীন চলতেছে, কিন্তু এরই মধ্যে সেলিমের ভাই ইউসুফ, তারপরে মিলন, ঝিলন, তারপর তাদের মামাতো ভাই আছে লিটন, বৈদ্যবাড়ির পুরা গ্রুপ নেওয়া তাদের আমাদের পরে কয়েকবার হামলা করছে। এদরূপ তাদের যে মহিলারা আছে, কালকে তাদের আমাদের এখানে কিছু পার্টি গাছ আছে আমাদের জায়গার ভিতরে কাটাতে সমুদ্রী আমার ভাইয়ের বেটা বাধা দিছে। বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা দাও বডি এবং লাঠি ছোটা নিয়ে মহিলারা এই বড় বড় দা বডি নিয়ে লাঠি ছোটা নিয়ে মহিলারা আমাদের উপর আক্রমণ করছে। ইয়ারা মরিরা উকিলেরা বেঁকে চাইয়া একবার কোর্টের তো বইয়া উকিল দারোগায় রায় দিছে আমিনের রূপে। আমিনে কাগজপত্র চাইয়া আমার রায় দিছে হের পরও আবার আরও একবার চাইয়া দেশও বইয়া আরও একবার দেখিয়া 2বার রায় দিছে আমারে। হের পরও ওই কাগজপত্র বলছে দেন তোমরা আমিনেরা কাগজপত্র দেখিয়া বলছে দেন তোমার গর্বিডও টিকে নেই, সেলিমের গর্বিডও টিকে নেই। তারপরও সেলিমে এত অত্যাচারী অপমানি করে আমারে চুত মারা নিয়ে আমারে কি করব বলে অতুচ্ছ ভাষায় এগুলি আমি বলতে পারব না। অনেক ভাষা খারাপ করে আমার যাইতে গালাগালি করে আমি কান দিয়ে আর আল্লাহর কাছে কই যে আল্লাহ আমার এই না বাবার লোকে এতিমের উঠবে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, সাহায্য করেন না। আর কদিন পরে 10-12 দিন পরে এই কাটা ছিঁড়া করবো, একও পাইব, গাছ কাটবো, গাড়া কাটবো। আর যদি ডাক দেই তো এই দা বডি লইয়া খন্তা কুটার লইয়া বাইরে। হামলার সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি পরিবারের। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত সেলিম স্থানীয়দের রায় মানতে নারাজ বলে অভিযোগ উঠেছে, ফলে বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, দীর্ঘ 5 বছর ধরে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে দখল চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা। অন্যদিকে অভিযুক্ত সেলিম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো তারা আমাদের ওপর হামলা করেছে, জমিটি আমি আমার জমিতে গাছ কাটতে গিয়েছি। ওরা জোর জবরে ব্যবহার করে, ওরা কত মনে করেন এটা ওই আদালতে মামলার পরে এটা জোরে পড়ছিল বুঝছেন, তখন ওই জন বলে এটারে খুঁড়িমুড়ি লাগা এটারে শক্ত করছে এডুকে আর কি। কত মনে 1-1.5 বছর 1-1.5 বছর, কিন্তু এর আগে এমনি আসছিল ঘর এইটা লয়া
এটা লইয়া কবর চেয়ারম্যানের আমলে সালিশ গেছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার হামলাকারীদের দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা, যাতে বিচারাধীন জমিতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।